দর্শক, গ্রীষ্মের তাপদাহের পর প্রচণ্ড শীত নেমেছে। এখন হচ্ছে মাঘ মাসে কনকনে শীতে দেখতেই পারতেছেন শূকরগুলো কীভাবে সতেজ অবস্থায় আছে। আমরা গাজীপুর জেলা থেকে বলছি, বাংলাদেশের গাজীপুর জেলা থেকে। এই গাজীপুর জেলায় অনেক শূকর রয়েছে, যা কিনা আপনাদের ইতিমধ্যে অন্যান্য ভিডিওতে দেখিয়েছি, যাতে করে আপনারা শূকরগুলো নিয়ে লালন পালন করতে পারেন। একটি শূকর থেকে 10টি বাচ্চা, এমনকি 15টি 20টি বাচ্চাও উৎপাদন হয়ে থাকে। এই শূকরের খামারটি আমাদের গাজীপুর জেলার ভাওল মির্জাপুরে খুব স্বাচ্ছন্দ্যভাবে এবং খুব মনোরম পরিবেশে লালন পালন হয়ে থাকে। দেখতে পারতেছেন এই যে দূর দূরান্ত থেকে শূকর ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে এখন প্রায় 500-র উপরে শূকর রয়েছে। আপনারা দেখতেই পারতেছেন শূকরগুলো কতটা তাদের শারীরিক সুস্থতা নিয়ে বসবাস করতেছে এই খামারটিতে। ওই দূরে আপনারা দেখতে পারতেছেন কিছু শূকর রয়েছে, এই যে এখানে বিচরণ করতেছে। আপনাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে নিয়ে যাব। এই শূকরের খামারটি পরিচর্যার মাধ্যমেই তাদের উৎপাদন অব্যাহত রেখেছে। আমরা দীর্ঘদিন পরে চলে এসেছি সেই শূকরের খামারটি দেখাবো বলে। আজকে আপনাদেরকে দেখাবো যে শূকরের খামারটিতে বাচ্চা যখন নতুন অবস্থায় ছিল, সেই নতুন অবস্থা থেকে কিছু অগ্রগামী হয়েছে। 1 মাসের মতন বয়স হয়েছে শূকরগুলো। আপনারা এই ভিডিও চ্যানেলটি দেখে আপনারা অনেকে প্রশ্ন করেন কিভাবে কিনবো, কিভাবে ক্রয় করব। আপনাদেরকে আমি ফুল অ্যাড্রেস কিন্তু বলে দিই, যাতে করে আপনারা শূকরগুলো সংগ্রহ করতে পারেন। এটি হচ্ছে আমাদের ভাওল মির্জাপুর গাজীপুর জেলার মধ্যে অন্যতম একটি বিখ্যাত স্থান। এই দেখতেই পারতেছেন এখানে কতগুলো বাচ্চা শায়িত অবস্থায় আছে। তাদের মা তাদের দুগ্ধপান করাচ্ছে। আপনারা যদি সুস্থ বাচ্চা আসলে নিতে চান, এই খামারটি থেকেই আসলে প্রকৃতপক্ষে নিতে পারবেন। হাট বাজার থেকে সংগ্রহ করলে সুস্থ বাচ্চা পাবেন না। দেখতেই পারতেছেন এই যে বাচ্চাগুলো কিভাবে সুন্দরভাবে তাদের মার সাথে থেকে এই শূকরগুলো স্বাচ্ছন্দ্যের সহিত খেতে পেরে এবং কি তাদের সুস্থতার সহিত আরামায়েশে জীবনযাপন করে তাদের শারীরিক চাহিদা পূরণ করে সুস্থ শরীরে এই খামারে বসবাস করে। দেখতেই পারতেছেন কতটা মনোরম পরিবেশে আছে এরা। তাই আপনাদেরকে বলতেছি, আপনাদের প্রশ্নের উত্তর আমি অনেকেরই বলেছি যে আপনারা সোজাসুজি গাজীপুর চৌরাস্তা চলে আসেন, চৌরাস্তা থেকে ভাওল মির্জাপুর চলে আসেন। ভাওল মির্জাপুরে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে শূকরের খামারটি কোথায় আছে। নদীর পাড়ে অবস্থিত। এই যে দেখতেই পারতেছেন, এই যে এই ব্রিজ বরাবর আসলেই, এই ব্রিজ থেকে নেমেই তারপরে শূকরের খামারে চলে আসতে হয়। এই যে ব্রিজ থেকে নেমেই শূকরের খামারটিতে চলে আসতে হয়। এই সামনেই হচ্ছে এটি একটি প্রাইমারি সরকারি স্কুল আছে, ভাওল মির্জাপুর সরকারি প্রাথমিক স্কুল। স্কুলের পাশেই এই চকবিষ্টিত স্থানেই এই শূকরের খামারটি অবস্থিত। এই রাস্তা বরাবর চলে আসবেন এবং কি ধীরে ধীরে এখানে আসলেই আপনারা দেখতে পাবেন এই মনোরম পরিবেশে শূকর এখানে রয়েছে। এখানে লালন পালনের জন্য 2জন ব্যক্তি সবসময় তদারকি করে। এই গ্রামটি একটি বিশাল বড় গ্রাম। এই গ্রাম এদিক দিয়ে আসা যায় না, এদিক দিয়ে হচ্ছে আপনার চরাঞ্চল বা চক বলে এটাকে। এদিক দিয়ে না এসে আপনারা সবসময় ওই ব্রিজের পার দিয়ে ওদিক দিয়েই আসার চেষ্টা করবেন। ওদিক দিয়েই মেন রোড, ওদিক দিয়েই সাধারণত মানুষ আসে। এখানে সুস্থ পরিবেশে অসংখ্য শূকর রয়েছে, যা কিনা আপনারা দেখে এবং কি যাচাই বাছাই করে তারপরে নিয়ে যেতে পারবেন। দেখতেই পারতেছেন অসংখ্য বাচ্চা উৎপাদন হয়েছে ইদানিং। এখানে মা শূকর থেকে শুরু করে বাবা শূকর এবং কি পাঠা শূকর থেকে শুরু করে অন্যান্য সকল প্রকার শূকর রয়েছে, যা খুব কম দামে এবং কি আপনাদের খরচ যতটা কম হয় সে কথা বিবেচনা করে মালিক আপনাদেরকে সাশ্রয়ে এই শূকরগুলো দিতে পারবে। দীর্ঘদিন পরে আপনাদেরকে শূকরের খামারটি দেখাচ্ছি। অনেকে মন্তব্য করেন যে কিভাবে যাব, পরিবহন ব্যবস্থা আছে কি না, কীভাবে আনবো,
আর শারীরিক সুস্থতা ঠিক থাকবে কিনা। আসলে যারা শূকর লালন পালন করে তারা জানেন যে এ শূকর সহজে অসুস্থ হওয়ার কোনো জিনিস না। আর এরা পরিবহন ব্যবস্থায় খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে, এমনকি তাদেরকে গাদাগাদি করে না নিয়ে পিক আপ আছে, এখানে থাকা খাওয়ার সুব্যবস্থাও আছে এই বাজারে। এখানে থেকে আপনি স্বাচ্ছন্দ্য সহিত দেখে তারপর নিয়ে যেতে পারবেন। আমি আবারও বলতেছি, এটি হচ্ছে বাংলাদেশে অবস্থিত গাজীপুর জেলার ভাওল মির্জাপুরে খুব সুন্দর একটি শূকরের খামার। এই খামারটি ওই যে সামনে আর একটি খামার রয়েছে, এইভাবে খামার দিয়ে পরিবেষ্টিত। আর এই যে এখানে চড়ে এরা খাবার দাবার খায়। আর দেখতেই পারতেছেন এই যে আমার পাশে চতুর্দিকে ছড়ানো ছিটানো অসংখ্য শূকর দিয়ে ভর্তি। ওই যে দূরে থেকে শুরু করে তারপরে আরও ওই পাশে পুকুরের আশেপাশে যত কিছু আছে তারা খেতে পারে। এমনকি একটু পরেই মালিক নিয়ে আসবে খাবারের জন্য, খাবার দিয়ে তাদেরকে পরিবেষ্ট রাখা হয়। আপনারা যারা শূকর সংগ্রহ করতে চান তাহলে ভাওল মির্জাপুরে চলে আসবেন। এমনকি ভাওল মির্জাপুরে এই যে এরা পানিতে নেমে বিভিন্ন তাদের শারীরিক গা গোসল দিয়ে থাকে। দেখতেই পারতেছেন, আসলে আমি মোবাইল দিয়ে ভিডিওটি ধারণ করতেছি, এই কারণে স্পষ্ট অনেকে অনেক কিছু দেখতেছেন না। আপনারা যদি সশরীরে এখানে আসেন এমনকি দেখার চেষ্টা করেন তাহলেই বুঝতে পারবেন যে এখানে কতটা স্বাচ্ছন্দ্যের সহিত এবং সুন্দর পরিবেশে এরা শূকর লালন পালন করে থাকে। অসংখ্য বাচ্চা রয়েছে। এটা হচ্ছে আংশিক বাচ্চা আপনাদের দেখাচ্ছি। এটি এই যে রোদ্রে শুয়ে আছে, যেগুলো ছোট বাচ্চা সেগুলো ঘরের ভিতরে আছে। এ পাশেও কিছু শূকর রয়েছে। আসলে শূকরের খামার ঘোরাটা একটু দূরহ ব্যাপার, তারপরেও আপনাদেরকে সাথে দেখাচ্ছি। আপনারা অনেকে অনেক কিছু জানতে চান, এমনকি ফোন নাম্বার চান। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনারা সশরীরে আসেন এবং কি এসে তারপরে শূকরগুলো সংগ্রহ করেন। খুব সুন্দর একটি খামার, এদেরকে নিয়মিত সুন্দরভাবে পরিচর্যা করা হয়, এ কারণে তাদের শারীরিক অবস্থা খুবই ভালো। এমনকি একটি শূকর যখন কেন ভূমিষ্ঠ হয় তখন থেকেই তাদের পরিচর্যার সুব্যবস্থা আছে। আর শূকর লালন পালন করতে তেমন একটি ব্যয় পোহাতে হয় না, খুবই কম খরচে এই শূকর লালন পালন করা যায়। আমার অন্যান্য ভিডিওতে দেখবেন মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো থেকেও মোবাইল নাম্বার সংগ্রহ করতে পারেন। তাছাড়া আমি স্ক্রিনে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দিব, যাতে করে আপনারা মোবাইলে কন্ট্যাক্ট করে তারপরে চলে আসতে পারেন শূকরের খামারে। শূকরের মালিক সবসময় মোবাইল সাথেই রাখে, এমনকি কথা বলে আপনাদের সাথে বিভিন্ন দরদাম জিজ্ঞেস করে তারপরে চলে আসবেন ভাওল মির্জাপুরে। এই খামারটির ভিতরে যতগুলো শূকর দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর সাথে, এগুলো সবই মা শূকর। বাবা শূকর বাইরে রয়েছে। মা শূকরগুলো তাদের বাচ্চাগুলোকে দুগ্ধপান করার জন্য এই যে বেড়ার ভিতরে রাখা হয়েছে, একটু পরে এদেরকে ছেড়ে দেওয়া হবে।
তাহলে দর্শক আজকে এই পর্যন্তই। অন্য সময় আরও অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এই শীত উপলক্ষে আপনাদের সকলকে জানাচ্ছি আমন্ত্রণ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকন বাজিয়ে রাখবেন এবং কি বিভিন্ন মন্তব্য করবেন। মন্তব্য করলে অবশ্যই আমরা উত্তর দেই, আমরা কখনোই নিরাশ করি না কাউকে। তাহলে দর্শক আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।